কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু দিতে শুরু করে দিয়েছে। ইয়েস বন্ধুরা, দ্বিতীয় কিস্তির টাকা এই সেপ্টেম্বর মাসে কিন্তু দিতে শুরু করেছে এবং যাদের টাকা এখনো পাননি তারা কিন্তু ইমিডিয়েট ব্যাংকে গিয়ে চেক করুন তাদের টাকা ঢুকেছে কিনা। এবং এর সাথে সরকার কিন্তু ঘোষণা করেছে যে কৃষক বন্ধুর টাকা কিন্তু বাড়তে পারে। তো চলুন বন্ধুরা, স্টার্ট করছি আজকে কৃষক বন্ধু নিয়ে একটি ভিডিওটা কিন্তু খুব ইনফরমেটিভ, অবশ্যই ফুল ভিডিও ওয়াচ করুন, তাহলে ইন ডিটেইলস জানতে পারবেন। নমস্কার বন্ধুরা, জিএম নিউজ আপডেট চ্যানেলের সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি। তো আজকে আলোচনা করব কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে পাবেন। যারা যারা কৃষক বন্ধুর জন্য আবেদন করেছেন তারা দ্বিতীয় কিস্তির টাকা তাদের অ্যাকাউন্টে কবে পাবেন সেটা নিয়ে আলোচনা করব। এছাড়া কেউ হয়তো কৃষক বন্ধুর জন্য নতুন আবেদন করতে চাইছেন, তো তিনি কিভাবে আবেদন করবেন এবং কি কি ডকুমেন্টস লাগবে, কত টাকা পাওয়া যাবে, কত জমি থাকলে, বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আলোচনা করছি। অবশ্যই ভিডিওটা ফুল ওয়াচ করুন, তাহলে ইন ডিটেলস জানতে পারবেন। তো ফার্স্ট একটা প্রতিবেদনের দিকে আমরা চোখ রাখবো, যেখানে বলা হচ্ছে কৃষক বন্ধু খারিফ মৌসুমের কিস্তির তারিখ 2024। তো দেখুন এখানে দুটো ছক আছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এক হচ্ছে রবি শস্যের জন্য আর এক হচ্ছে খারিফ শস্যের জন্য। যদি ইংরেজিতে বলি আমি, রবি শস্যের পেমেন্ট ডেট হচ্ছে অক্টোবর 23 থেকে মার্চ 24, অর্থাৎ মার্চ 24-এর মধ্যে কিন্তু রবি শস্যের টাকা এক দফা দিয়ে দিয়েছে। এরপর বাকি রয়েছে দ্বিতীয় দফা টাকা, অর্থাৎ সেকেন্ড কিস্তি। সেটা কিসের জন্য? খারিফ শস্যের জন্য সরকার দেবে। তো সেখানে ডেটটা লেখা আছে, আপনারা ভালো করে দেখুন, এপ্রিল 2024 থেকে সেপ্টেম্বর 2024, অর্থাৎ এখন কি মাস? এখন সেপ্টেম্বর মাস। অর্থাৎ এই মাসের মধ্যেই কিন্তু 100% আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি টাকা কিন্তু অবশ্যই ব্যাংক অ্যাকাউন্টে যাবে। তো কিভাবে চেক করবেন সেটা আমি ভিডিওর কিছুটা পরে আলোচনা করছি। তো ফার্স্ট আমি আলোচনা করে নিই, তো এই কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা কি আছে। তো প্রথমে বলা হচ্ছে কৃষকদের নিজস্ব 1 একর বা তার অধিক চাষযোগ্য জমি থাকলে বার্ষিক ভাতা হিসাবে 10,000 টাকা পাবেন। অর্থাৎ যাদের 1 একর বা তার অধিক জমি আছে, তার মানে কি প্রথমে যে কিস্তিটা ছিল রবি শস্য, সেখানে হয়তো অনেকে 5,000 টাকা পেয়েছেন এবং বাকি 5,000 টাকা কিন্তু এই খারিফ শস্য কিস্তি অর্থাৎ সেপ্টেম্বর মাসের মধ্যে কৃষক বন্ধুরা অবশ্যই পাবেন। এমনকি শোনা যাচ্ছে এই কিস্তির টাকা নাকি 1,000 টাকা বাড়তেও পারে, অর্থাৎ 11,000 টাকা পর্যন্ত হতে পারে। এর পরের পয়েন্টে আসছি, কৃষকদের 1 একরের কম চাষযোগ্য জমি থাকলে বার্ষিক 4,000 টাকা ভাতা হিসাবে পাবেন। অর্থাৎ 1 একরের বেশি যাদের হবে তারা পাবেন বছরে 10,000 টাকা, 1 একরের নিচে যাদের জমি তারা পাবেন বছরে 4,000 টাকা। এই হচ্ছে রুলস। 18 থেকে 60 বছর বয়সী কোনো কৃষক এই প্রকল্পের নাম নথিভুক্ত করতে পারবেন এবং তার যদি এই 18 থেকে 60 বছরের মধ্যে অকাল মৃত্যু হয় তাহলে তার পরিবার ক্ষতিপূরণ বাবদ 2 লক্ষ টাকা কিন্তু ইন্স্যুরেন্স পাবে। কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করতে পারবেন কারা কারা? এক নজরে আপনাদেরকে বলে দিচ্ছি, কৃষকদের নিজস্ব নামে সংশ্লিষ্ট চাষযোগ্য জমির পর্চা বা বন বিভাগের পাট্টা থাকতে হবে বা ভাগ চাষি হলে জমির নিবন্ধীকরণ থাকতে হবে। কৃষকদের নিজস্ব নামে জমি না থাকলেও প্রকৃত মালিকের উত্তরাধিকারীরা এই সুযোগ পাবেন। অর্থাৎ যিনি জমির মালিক, যার নামে দলিল, তিনি কিন্তু এই সুযোগ সুবিধা পাবেন। কৃষকদের নিজস্ব নামে ছবি না থাকলে সেক্ষেত্রে সংশ্লিষ্ট জমির দলিল বা দানপত্র এবং স্থানীয় পঞ্চায়েতের ওয়ারিশন সার্টিফিকেট থাকলেও কিন্তু হবে। যে ব্লকে কৃষকের ভোটার কার্ড বা আধার কার্ডের অধিকার আছে সেই ব্লক থেকেই কেবলমাত্র কৃষকরা এই প্রকল্পের জন্য দলিল নিয়ে আবেদন করতে পারবেন। কৃষক বন্ধু প্রকল্পে তাহলে কারা কারা আবেদন করতে পারবেন না, একটু পয়েন্টগুলো আপনারা শুনে নিন, তাহলে ডিটেইলস জানতে পারবেন। তো প্রথমে বলছে প্রার্থীর নিজস্ব চাষযোগ্য জমির আইনসম্মত দলিল বা পর্চা না যদি থাকে তাহলে সে পারবে না, অর্থাৎ রেকর্ড না থাকলে সে কিন্তু পারবে না। দলিল এবং রেকর্ড দুটোই কিন্তু মাস্ট। জমির দলিলের সঙ্গে পঞ্চায়েতের ওয়ারিশপত্র না থাকলে আবেদন গ্রাহ্য হবে না, অর্থাৎ জমির দলিলও দিতে হবে এবং পঞ্চায়েতের কিন্তু ওয়ারিশন সার্টিফিকেটও দিতে হবে।
আধার কার্ডে লিখিত ঠিকানার বহির্ভূত অন্য কোনো ঠিকানার প্রার্থী যদি সেখানকার জমি চাষ করে থাকে, অর্থাৎ যে এলাকার জমি সেখানে যদি অন্য কোনো এলাকার কোনো কৃষক চাষ করে থাকে, তাহলে তিনি কিন্তু পাবেন না। যিনি আবেদন করবেন তাকে ওই ব্লকের বা ওই পঞ্চায়েতের অধীনস্থ হতে হবে। প্রার্থীর নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। জনধন অ্যাকাউন্ট থাকলে অ্যাপ্লাই করতে পারবেন না। যদি জিরো ব্যালেন্সে কোনো জনধন অ্যাকাউন্ট খুলে থাকেন তাহলে কিন্তু এই আবেদন করতে পারবেন না। তো এই পয়েন্টগুলো মনে রাখবেন। তো এরা কিন্তু কখনোই এই কৃষক বন্ধু প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না। এই আবেদন করতে গেলে আপনাদের কি কি ডকুমেন্টস থাকতে হবে? দেখুন, আধার কার্ড থাকতে হবে, স্বাস্থ্য সাথী কার্ড থাকতে হবে, এসসি অথবা ওবিসি যদি কাস্ট হয়ে থাকেন তার সার্টিফিকেট থাকতে হবে, ব্যাংকের পাসবই জেরক্স থাকতে হবে, পাসপোর্ট সাইজের ফটো থাকতে হবে এবং ইনকাম সার্টিফিকেট এবং রেসিডেন্সিয়াল সার্টিফিকেট থাকতে হবে, ফোন নম্বর থাকতে হবে এবং যেটা একটু আগে বলছিলাম যে জমির দলিল বা পর্চা, তার সাথে কিন্তু ওয়ারিশন সার্টিফিকেটও থাকতে হবে। এবারে আসা যাক কিভাবে আপনারা আবেদন করবেন। দেখুন, দুই ভাবে কিন্তু এই প্রকল্পের জন্য আবেদন করা যেতে পারে। এক হচ্ছে অফলাইনে আর এক হচ্ছে অনলাইনে। তো প্রথমে অনলাইনে বলে দিই, কৃষক বন্ধুর যে নিজস্ব পোর্টাল আছে, আপনারা নিকটবর্তী কোনো সিএসসি সেন্টারে যাবেন এবং প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টসগুলি নিয়ে গিয়ে আপনারা কিন্তু এই কৃষক বন্ধুর জন্য আবেদন করতে পারবেন। কিন্তু একটা কথা বলে রাখি, যদি আপনারা অনলাইনে আবেদন করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের টাকা পাবার সময়টা কিন্তু অনেকটা ডিলে হতে পারে, লেট হতে পারে, অর্থাৎ পেন্ডিং প্রসেসিং এই ধরনের প্রক্রিয়া হয়ে কিন্তু রয়ে যেতে পারে। তাহলে সুবিধা হবে কোথায়? কিছুদিন পরে, অর্থাৎ আশা করা হচ্ছে বা সরকার তরফ থেকে একটা অ্যানাউন্সমেন্ট করা হয়েছে যে এই দুয়ারে সরকার ক্যাম্প কিন্তু চালু হবে পূজার পরে, অর্থাৎ দুর্গা পূজার পরেই কিন্তু সরকারের তরফ থেকে দুয়ারে সরকার ক্যাম্প চালু হবে। আর আপনারা যদি ওই দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে কৃষক বন্ধুর ফর্ম তুলেন এবং সেখানে গিয়ে প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে সেই ফর্ম জমা করেন, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি আপনাদের কৃষক বন্ধু প্রকল্পটি অ্যাক্টিভ হয়ে যাবে এবং আপনারা এর বেনিফিট পাবেন। বেনিফিট বলতে কি, যেটা শোনা যাচ্ছে যে সরকার মোটামুটি 10,000 টাকাটা বাড়িয়ে কিন্তু 11,000 করেছে। আর যাদের 1 একরের কম জমি তারা পাবেন 4,000 টাকা বছরে, আর যাদের 1 একরের বেশি জমি তারা কিন্তু পাবে 10,000 টাকা থেকে 11,000 টাকা পর্যন্ত সরকারি সুবিধা। তো যাই হোক, কৃষক বন্ধুতে যারা আবেদন করেননি তারা কিন্তু ইমিডিয়েট আবেদন করে দিন। আর যারা চাইছেন যে না আমরা এত অনলাইনে করব না, ডিলে হতে পারে, দেরি হতে পারে, তারা কিন্তু ওয়েট করুন এবং রেডি থাকুন। সমস্ত কাগজপত্রগুলোকে আপনারা আপডেট করে রেডি থাকুন, কারণ পুজোর পরেই দুয়ারে সরকার ক্যাম্প বসবে এবং সেই ক্যাম্পে কিন্তু আপনারা আপনাদের ডকুমেন্টসগুলোকে জমা করতে পারবেন। আরেকটা পয়েন্ট বলি, যারা কৃষক বন্ধুর টাকা পাননি বা পাচ্ছেন না, কি করে বুঝবেন বা কি করে পাবেন? আপনারা আপনাদের নিকটবর্তী কৃষি দপ্তর যে রয়েছে বিডিও অফিসে, সেখানে গিয়ে খোঁজ করুন, সেখানে গিয়ে আপনাদের স্ট্যাটাস চেক করুন, ঠিক আছে, ডাইরেক্টলি যে আপনাদের হয়েছে কিনা। এর জন্য আপনাদের যে আইডি নাম্বার আছে কৃষক বন্ধুর, সেই আইডি নাম্বারটা আপনাদের লাগবে। এটা যারা আবেদন করেছিলেন বা যাদের হয়ে গেছে তাদের জন্য, আর যারা নতুন তাদের জন্য তো বললাম ওয়েট করবেন। আর যারা টাকা পেয়েছেন কিনা, অর্থাৎ এক কিস্তির টাকা পেয়েছেন কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা কবে পাবেন এই সম্বন্ধে জানতে চাইছেন, তারা প্রথমে ব্যাংকে যান। ব্যাংকে গিয়ে, যেহেতু সেপ্টেম্বর মাসে টাকা দেওয়ার কথা আছে, গিয়ে একবার বইটা আপডেট করুন, দেখুন কোনো টাকা ঢুকেছে কিনা। যদি না ঢুকে থাকে অন্তত এই সেপ্টেম্বর মাসটা পুরো অপেক্ষা করুন। সেপ্টেম্বর মাসের মধ্যে যদি না ঢুকে, তাহলে অক্টোবর মাসের ফার্স্ট উইকে আপনারা আপনাদের নিকটবর্তী কৃষি দপ্তরে গিয়ে যোগাযোগ করুন। তো আশা করি বুঝতে পেরেছেন বন্ধুরা। তো নতুনরা এইভাবে আবেদন করতে পারবেন এবং যারা পাচ্ছেন তারা কিন্তু তাদের ডিটেলসগুলো এইভাবে জানতে পারবেন। যদি আমার ভিডিওটা একটু হেল্পফুল মনে হয় এবং যদি আপনাদের এই সম্বন্ধে, এই বিভিন্ন প্রকল্প স্কিম সম্বন্ধে কোনো রকম জানকারি থাকে, কোনো রকম জানার প্রয়োজন থাকে, অবশ্যই আমার কমেন্ট সেকশনে কমেন্ট করে রাখুন। আর বিভিন্ন কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের প্রকল্পের সম্বন্ধে আপডেট খবর এই চ্যানেলে সবার ফার্স্টে পাবেন। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।